মানব শিশুর জন্মের পর মা বাবা তাদের নাম রাখে, সেই নাম নিয়েই তারা বড় হতে থাকে, সেই নামেই পরিচিত হয়ে ওঠে। এমনটা হয় প্রাণীদের ক্ষেত্রেও। আফ্রিকার হাতিরা তাদের সন্তানদের নাম রাখে, সেই নামে তাদের ডাকা হয় এবং সেই নাম নিয়েই তারা বেড়ে ওঠে। সম্প্রতি এমন তথ্যই উঠে এসেছে গবেষণায়। মজার বিষয় হলো তাদের নামের সঙ্গে মিল রয়েছে মানুষের নামের। মানুষের নাম থাকে, জন্মের পরই মানব সন্তানের নাম ঠিক করা হয়, সে নামেই তারা বেড়ে ওঠে। তবে যদি বলি হাতিরাও তাদের বাচ্চার নাম রাখে, তারাও ভিন্ন ভিন্ন নামে পরিচিতি পায় তাদের সমাজে। অদ্ভুত শোনালেও এটাই সত্য। এমন চমকপ্রদ তথ্যই উঠে এসেছে আফ্রিকান হাতিদের নিয়ে করা এক গবেষণায়। আফ্রিকান হাতিরা তাদের বাচ্চাদের নাম রাখে, একে অপরকে ডাকতে কিংবা একে অন্যের সঙ্গে যোগাযোগ করতেও তারা এই নাম ব্যবহার করে। কেবল এটুকুই নয়, এসব নামের সঙ্গে মিল রয়েছে মানুষের নামের। গবেষণায় দেখা গেছে হাতিরা অন্য হাতিদের সম্বোধন করার জন্য নামের মতো শব্দ করে ডাকতে শিখেছে। এই ডাক শুনে তারা একে অপরকে চিনতে পারে। আফ্রিকান হাতি নিয়ে এই গবেষণার আদ্যোপান্ত প্রকাশিত হয়েছে নেচার ইকোলজি অ্যান্ড ইভলিউশন জার্নালে। হাতিদের এই নামের ব্যবহার সম্পর্কে গবেষকরা জানতে পারেন কয়েক বছর ধরে হাতি নিয়ে গবেষণার পর। গবেষকরা দেখেছেন একটি হাতি যখন অন্য হাতির একটি দলকে ডাকে তখন তাদের ডাকে সবাই সাড়া দেয়। আবার কখনো কখনো যখন সেই একই হাতি দলটিকে লক্ষ্য করে অন্যরকম ডাক দেয় তখন কেবল নির্দিষ্ট একটি হাতি সাড়া দেয়। গবেষকদের ধারণা এমনটা হয় কারণ হাতিরা একে অপরকে নিজস্ব নাম দিয়েই সম্বোধন করে। গবেষকরা এম্বোসেলি ন্যাশনাল পার্ক এবং সাম্বুরো ন্যাশনাল রিজার্ভের 100টিরও বেশি হাতির কণ্ঠস্বর বিশ্লেষণ করেছেন। দেখা যায় বেশিরভাগ হাতি তাদের ভোকাল কর্ড ব্যবহার করে ডাকাডাকি করে। একটি মেশিন লার্নিং মডেল ব্যবহার করে গবেষকরা চিহ্নিত করেছেন যে এসব ডাকে একটি নাম সদৃশ উপাদান রয়েছে যা একটি নির্দিষ্ট হাতিকে চিহ্নিত করে। এরপর গবেষকরা 17টি হাতির জন্য অডিওটি বাজান, হাতিগুলো কিভাবে সাড়া দেয় তা পরীক্ষা করার জন্য। এই অডিও শুনে হাতিরা গড়ে আরও জোরালোভাবে প্রতিক্রিয়া জানায়, ছুটে যায় অডিওর উৎসের দিকে। গবেষণার ফলাফলগুলো ইঙ্গিত দেয় যে হাতিরাও নাম দিয়েই একে অপরকে সম্বোধন করে। হাতি সামাজিক জীব, তারা সমাজবদ্ধ হয়ে থাকে। নতুন গবেষণায় উঠে আসা তাদের এই স্বভাব সামাজিক বন্ধনের গুরুত্ব তুলে ধরে। তারা দূরে অবস্থান করা হাতির দৃষ্টি আকর্ষণ করার জন্য নির্দিষ্ট কণ্ঠস্বর ব্যবহার করে। এই স্বভাবটি অনেকটা মানুষের মতোই, অর্থাৎ মানুষ যেভাবে নিজেদের নামে ডাকার সময় আরও ইতিবাচক এবং সহযোগিতামূলকভাবে প্রতিক্রিয়া জানায়, হাতিও একইভাবে এগিয়ে আসে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।